শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, চাল কুমড়ো। তো এই যে চাল কুমড়োটা আমি নিয়ে এসেছি, চাল কুমড়োটা কেটে নিলাম। এই যে চাল কুমড়ো, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা, আর হচ্ছে পেঁয়াজ, এখানে আদা আর টমেটো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি বেটে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি আদা আর পেঁয়াজটা বেটে নিয়েছি। এখানে আমার কড়াইয়ে তেলটাও প্রায় গরম হয়ে যাচ্ছে। আর এদিকে আমি মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো মিক্সড করে দেবো, যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো। এখানে আমি একটু তেলটা গরম হোক, তারপরে হচ্ছে মাছটা ভেজে নেব। তো এখানে আমি একটু মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো। যে এটার মধ্যে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো মিশালাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু লবণ দেব, লবণটা দিয়ে দেব তেলের মধ্যে। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এখন অল্পই দেব, কারণ যেহেতু মাছটা ভাজবো, তো মাছের মাথাটা ভাজবো, ওই জন্য। হলুদও একটু দিয়ে দিলাম। এবার আমি গোটা জিরে দিয়ে দেব তেলের মধ্যে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে একটু যেই জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দেবো। যে এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। যেহেতু নুন হলুদ দেওয়া আছে তেলের মধ্যে, তো মাছের মধ্যে আর আমি নুন হলুদ মাখাইনি, এখানে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর ভেঙে নেব। আর লাউ, চাল কুমড়ো এসবের মধ্যে হয় মাছের মাথা, না হলে চিংড়ি মাছ, না হলে বড়ি, এগুলো না দিলে না ঠিক ভালো লাগে না। তো আমি ওই জন্য এই মাছের মাথা দিয়ে বানালাম, তাই একটু দেখাবার চেষ্টা করলাম, সকল বন্ধুদের রেসিপিটাকে শেয়ার করলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো আমার এই রেসিপিটা একটু জানাবেন সবাই কমেন্ট করে। যে আমি খুন্তির সাহায্যে এবার এগুলোকে উল্টে পাল্টে নেব, মাছের মাথাগুলোকে উল্টে দিলাম। অনেকে মাছ ভেজে তুলে রাখে, কিন্তু আমি ভাজি না, আমি একবারে এতে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। তো মাছটা দেখুন আমার অনেক ভাজা হয়ে গেছে, কড়া কড়া প্রায় ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মাছটা খুব কড়াই ভাজা হয়েছে। আর একবার উল্টাবো, উল্টে দেবো। চাল কুমড়ো তো অনেক রকমভাবে করে খাওয়া যায়, কিন্তু এইভাবে করলে খুব টেস্টি হয়, রান্নাটা ভালোও হয়, খেতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই মাছটা আবার খুন্তির সাহায্যে আবার উল্টে দেবো একবার। কড়াইটা কিন্তু আমার লোহার কড়াই, ঠিক আছে? লোহার কড়াইয়ের জন্য এরকম কালো রঙ। আমি লোহার কড়াইয়েই রান্না করি। মাছটা ভাজা হয়ে গেল, এবার মাছটাকে আমি ভেঙে দিচ্ছি তেলের মধ্যেই, মানে একদম চেপে ভেঙে দেবো। মানে এতটাই কড়া ভাজা হয়ে গেছে যে পুরো ভেঙে গেল। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। এই যে মশলাটাই অ্যাড করে দেবো। মশলার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, অল্প, বেশি এখন চিনি দেবো না, চিনিটা পরে দেবো। এখন এই মশলাটা যাতে একটু কালারটা আসে, তাই একটু চিনি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। ওখানে আগে ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, তাই এখন 1 টেবিল চামচ দিলাম। তারপরে এবার একটু কষিয়ে নেব। পুরো ভেঙে গেছে মাছের মাথাটা, একদম পুরো গুঁড়ো গুঁড়োই হয়ে গেছে বলতে গেলে। এবার আমি টমেটো দিয়ে দেবো।
এক পিস টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো, যে দিয়ে দিলাম টমেটোটা। আমি সব একবারেই এরকম করে রান্না করি, আলাদা আলাদা করে ভেজে ভুজে তুলে রাখা এরকম আমার পছন্দ হয় না। আমার এরকম করেই মনে হয় সুবিধা হয় রান্নাটা করতে। আর রান্নাটা যেইভাবে করি বলে যে টেস্ট হয় না তা না, টেস্টটাও কিন্তু সত্যিই খুব ভালো হয়। এবার দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো এর মধ্যে, কারণ যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তো তো কাঁচা লঙ্কা যদি দুটো চিড়ে দিই, যদি ঝাল বেশি হয় তাহলে কাঁচা লঙ্কাটা, যদি ঝাল কম হয় তাহলে কাঁচা লঙ্কাটা দিলে কি একটু ঝালটা তখন ডলে খাওয়া যাবে আর কি। অনেকে ঝাল পছন্দ করেন না, তো আমি যেমন ঝালটা বেশি খাই, আমার হাজব্যান্ড আমার ছেলে অত ঝাল পছন্দ করে না। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই তো, মানে একটা গোটা চাল কুমড়ো মানে অনেকটাই বড়, তো রান্না করার পর অল্প হয়ে যায়। চাল কুমড়ো এমনই একটা জিনিস, চাল কুমড়ো লাউ এমনই একটা জিনিস যে অল্প হয়ে যায়। এবার আমি লাউটা দিয়ে দেবো। প্রথম একবার খুন্তির সাহায্যে সব মিক্সড করে নিচ্ছি, তারপরে আবার দেবো, কারণ কড়াইটা আমার ছোট হয়ে গেছে আর সবজিটা বেশি হয়ে গেছে। যখন হয়ে আসবে তখন আর এতটা থাকবে না, তখন একদম অল্প হয়ে যায়। কিন্তু এখন একটু কড়াইয়ে জায়গা হচ্ছে না, কিন্তু ঢেকে ঢেকে এটা করলে পারে, রান্না করলে এমনি তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে গেলে তখন অল্প হয়ে যাবে, তখন আর কড়াইয়ে প্রবলেম হবে না। আমি এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি লবণ সব দিয়ে দেবো। চিনিটা আর লবণটা দিলে জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো লাউ এগুলো তো জল দিতে লাগে না, এগুলো এমনিই সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে করলে। তো আমি এটা আবার খুন্তির সাহায্যে একটু মিক্সড করে নেবো, করে নিয়ে নুন চিনিটা দেওয়ার পর তারপরে মিক্সড করে নেব। নুন চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। এবার হচ্ছে ওটা মিক্সড করে দেবো খুন্তির সাহায্যে। খুন্তির সাহায্যে মিক্সড করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে, তারপরে আবার উল্টে পাল্টে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালোই হবে, রান্নাটা খারাপ হবে না। কারণ আমার তো সত্যি করেই ভালো লাগে, আমার বাড়িতে সবাই খায়, ভালোবাসে। এখন বেশি মাখা গেল না, কারণ যেহেতু কড়াইটা ছোট সব পড়ে যাবে, তাই এখন ঢাকা দিয়েই রেখে দেবো। বেশি ঘাঁটাঘাঁটি করলে পরেই এদিক ওদিকে পড়ে যাওয়ার চান্স আছে, তো বেশি আর ঘাঁটাঘাঁটি করবো না, একটু নাড়াচাড়া করে তারপরেই ঢাকা দিয়ে দেবো। এই যে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, যে হয়ে গেছে আমার রান্নাটা। কালারটা দেখেছেন কেমন হয়েছে, কত সুন্দর। এই যে এখন আমি বাটিতে নিয়ে পরিবেশন করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।